হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব হচ্ছে পাইথনের একটা বিল্ট ইন ফাংশন এবং খুবই পাওয়ারফুল একটা ফাংশন, সেটা হচ্ছে ম্যাপ ফাংশন। তো ম্যাপ ফাংশনটা হচ্ছে এমন একটা ফাংশন যেটা তার আর্গুমেন্ট হিসেবে একটা হচ্ছে ফাংশন নিবে এবং একটা হচ্ছে ইটারেবল অবজেক্ট নিবে। যেমন প্রথম ইয়েটা হবে একটা অন্য আলাদা একটা ফাংশন এবং এখানে হবে আলাদা একটা ইটারেবল অবজেক্ট। ইটারেবল অবজেক্ট, ইটারেবল অবজেক্ট গুলোর মধ্যে হতে পারে লিস্ট হইতে পারে বা হচ্ছে টুপল হইতে পারে এগুলা। তো আমরা দেখব যে এই ম্যাপ ফাংশনটা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি এবং সেটা আমাদের কি কি কাজে লাগতে পারে। প্রথমে ধরে নেন আমি হচ্ছে একটা ইটারেবল অবজেক্ট নেই, যে হচ্ছে আহ, একটা হচ্ছে নাম্বারস, যেখানে হচ্ছে 1 2 3 4 5 এই 5টা নাম্বার আছে। এখন আমি বললাম যে আমাকে এই প্রত্যেকটা নাম্বারের কি করতে হবে, একটা একটা করে স্কোয়ার করে বা কিউব করে প্রত্যেকটা নাম্বারকে স্কোয়ার করে এর বর্গটা আলাদা একটা লিস্ট রেখে দিতে হবে। তো কনভেনশনাল ওয়েতে আমরা হচ্ছে একটা লুপ চালাতে হবে, লুপ করে প্রত্যেকটাকে স্কোয়ার করে আলাদা একটা লিস্টে আবার অ্যাপেন্ড করতে হবে। তো এই পুরো প্রসিডিউরটা প্রথমে আমরা কি করতে হবে, প্রথমে আমরা একটা লুপ চালাতে হবে, তারপরে লুপের পরে কি করতে হবে, প্রত্যেকটাকে হচ্ছে স্কোয়ার করতে হবে। স্কোয়ার করার পরে সেই ভ্যালুটা হচ্ছে অ্যাপেন্ড করতে হবে লিস্টে, অ্যাপেন্ড করতে হবে লিস্টে। এভাবে আমাদের কাজগুলো করতে হবে। কিন্তু এই টোটাল কাজটা হচ্ছে আমরা একই লাইনে করে ফেলতে পারি। সেটা আমরা যদি বলি স্কোয়ার নাম্বারস নামে আমরা আরো একটা ভ্যারিয়েবল নিলাম, স্কোয়ার নাম্বারস সমান সমান ম্যাপ ফাংশনটাকে কল করলাম, ম্যাপ ফাংশনটাকে কল করে বললাম হচ্ছে যে এই যে স্কয়ার একটা ফাংশন, এরপরে হচ্ছে ইটারেবল নাম্বারস। এখন আমরা স্কয়ার ফাংশনটা তো বানাই নাই, এখন আমরা স্কয়ার ফাংশনটা বানাই দিব যে ডেফ স্কয়ার, এটা একটা এন একটা ভ্যালু নিবে, তো রিটার্ন করবে এন, এভাবেও দেওয়া যায় বা এন ইন্টু এনও দেওয়া যায়। তা আমরা স্কয়ার এভাবে দিলাম সুন্দরভাবে যাতে বোঝা যায়। এখন আমাদের দেখবেন স্কয়ার নাম্বারসে আমরা যদি এটা রান করি, স্কয়ার নাম্বারস আমাদের এটা রান আসবে। এখন তো কিছুই দেখাবে না, আমাদের হচ্ছে কনভার্ট হয়ে গেছে। এখন এটা আমরা প্রিন্ট করে দেখি, তো আমাদের হচ্ছে প্রিন্ট স্কয়ার নাম্বারসটা কি দেখাচ্ছে, সরি। এখন আমরা যদি স্কয়ার নাম্বার প্রিন্ট করি তাহলে একটা ম্যাপ অবজেক্ট দেখাবে, এই যেটা একটা ম্যাপ অবজেক্ট। এখন এই ম্যাপ অবজেক্টটাকে আমরা রূপান্তর করতে পারবো একটা লিস্টে। আমরা যদি একটা লিস্টে রূপান্তর করে দিই যে হ্যাঁ এটাকে আচ্ছা তুমি লিস্টে কনভার্ট করো, ম্যাপ অবজেক্ট হয়েছে তুমি লিস্টে কনভার্ট করো, ম্যাপ অবজেক্ট হওয়ার পরে এটাকে লিস্টে কনভার্ট করার পরে আমাদের ভ্যারিয়েবল রাখো। এখন দেখবেন প্রত্যেকটা ইয়ের স্কোয়ার আমরা পেয়ে গেছি, এই যে 1 স্কোয়ার ইকুয়াল টু 1, 2 স্কোয়ার ইকুয়াল টু 4, 3 স্কোয়ার ইকুয়াল টু 9, এভাবে এভাবে আমরা পেয়ে গেছি। এই হচ্ছে ম্যাপ ফাংশনের কাজ। এরপর আসা যাক, ম্যাপে কি আমরা দুইটা ইটারেবল ব্যবহার করতে পারবো? হ্যাঁ, আমরা ম্যাপে দুইটা ইটারেবলও ব্যবহার করতে পারবো। তো আমরা যদি এরকম করি যে আমরা এখানে একটা ইয়ে পাঠাই, আমরা আরেকটা ফাংশন বানাই ডেফ মাল্টিপ্লিকেশন মাল্টিপ্লাই এন, সে হচ্ছে দুইটা ভ্যালু নিবে এ এবং বি, দুইটা ভ্যালু নিবে এবং সেগুলোর হচ্ছে রিটার্ন করবে এ ইন্টু বি। তো এখন আমাদের খেয়াল করেন, আমরা যদি মাল্টিপ্লাই ফাংশনটাকে ম্যাপে ব্যবহার করতে চাই তাহলে আমাদের কিন্তু মাল্টিপ্লাই ফাংশনের যেই দুইটা ভ্যারিয়েবল লাগতেছে, দুইটা প্যারামিটার লাগতেছে, সে দুইটা প্যারামিটার কিন্তু আমাকে পাঠাইতে হবে এবং এই দুইটা প্যারামিটার পাঠানোর জন্য আমরা দুইটা ইটারেবল ব্যবহার করব। একটা ইটারেবল যদি নাম্বারস হয়, তা আমি হচ্ছে যদি বলি যে এটা আরেকটা নাম্বারস এর হচ্ছে নাম্বারস 2, নাম্বারস 2 দিয়ে দিলাম। তো সেখানে হচ্ছে আমি 6 থেকে দেই, 6 7 8 9 10। তার মানে আমি যদি এখানে এই কাজটা করতে চাই তাহলে আমার নাম্বারস 2 1 ইন্টু 6 হবে 6, 2 ইন্টু 7 হবে 14, 3 ইন্টু 8 হবে 24, 4 ইন্টু 9 এভাবে ভাবে বাড়বে। তা আমি এখানে তাহলে দুইটাই ট্রেবল পাঠাতে হবে, প্রথমটা হবে নাম্বার এবং দ্বিতীয়টা হবে নাম্বারস 2, নাম্বারস 2। এখন ম্যাপ কি করবে, এখন ম্যাপ আমাকে কি করবে, এই মাল্টিপ্লাই ফাংশনটাকে প্রত্যেকবার কল করবে, কল করার সময় এ এর মান পাঠাবে এটা, বি এর মান পাঠাবে এটা।
সি এর এরপর আবার যখন এই কাজটা শেষ করে এখানে স্কোয়ার নাম্বারস এর মধ্যে লিস্টের ভেতর রেখে দিবে। তো এরপর আবার 2 ইন্টু 7 করবে, আবার 3 ইন্টু 8 করবে, এভাবে এভাবে করবে। তো আমি যদি হচ্ছে স্কোয়ার নাম্বারস এর জায়গায় হচ্ছে ভ্যারিয়েবলটার নামটাও চেঞ্জ করে দিই যাতে বুঝতে সুবিধা হয়, মাল্টিপ্লিকেশনস অথবা মাল রেজাল্ট এভাবে দিই, মাল্টিপ্লিকেশন রেজাল্ট। এইবার দেখবেন হচ্ছে আমার আউটপুটটা কি আসতেছে। এই যে 6, 6 একে 6, 7 দুগুণে 14, 3 3 8 24, 4 9 36, 5 10 50, এভাবে কিন্তু মাল্টিপ্লাই করতেছে ম্যাপ। তো এভাবে আমাদের যদি এমন কোনো ফাংশন আমরা ব্যবহার করি যেটাতে আমাদের 3টা আর্গুমেন্ট লাগতেছে, তখন 3টা প্যারামিটার লাগতেছে, তখন আমরা ম্যাপে আবার 3টা প্যারামিটার পাস করে দিতে পারবো। এছাড়াও ম্যাপে হচ্ছে আমরা স্ট্রিং মেথডস গুলো ব্যবহার করতে পারি, বা ইন্টিজার ওগুলো, ইন্টিজার যেই ফাংশনটা আছে সেটা ব্যবহার করতে পারি। তো এখন হচ্ছে আমার যদি এখানে ধরেন স্ট্রিং আকারে 1 2 আছে, স্ট্রিং 1 2 3 এগুলো আছে। তো এখন আমি এগুলোকে যদি হচ্ছে ইয়ে করতে চাই, আহ, এগুলোকে ইন্টিজারে কনভার্ট করতে চাই, তাহলে আমি কিভাবে করব? তো আমি এখানে জাস্ট একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম যেটা আমাকে লিস্ট বানাতে হবে। ম্যাপ ফাংশনে আমরা ইন্টিজারটা ইয়ে দিয়ে নাম্বারটা পাঠিয়ে দিব। তো ইন্টিজার সুন্দর মতো হচ্ছে আমাকে ইন্টিজার নাম্বার, এগুলো প্রত্যেকটাকে ইন্টিজারে কনভার্ট করে টাইপ কাস্টিং করবে প্রত্যেকটাকে, নামের মধ্যে, নাম ইটারেবলের মধ্যে যেগুলো আছে করে সে আমাকে আউটপুট দিয়ে দিবে। আচ্ছা, আমি এখানে হচ্ছে এই প্রিন্টটা হচ্ছে আপাতত অফ ইয়ে করি, কমেন্ট আউট করি। এখন দেখেন হচ্ছে আমাকে ইন্টিজার দিয়ে দিছে, 1 2 3 4 5 দিয়ে দিছে। এছাড়াও আমরা চাইলে স্ট্রিং এর যে মেথড গুলো সেগুলো আমরা ম্যাপের মধ্যে ব্যবহার করতে পারি, যে কোনো ফাংশন গুলো আমরা আসলে ম্যাপের মধ্যে ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমি একটা ভ্যারিয়েবল নেই, যেখানে হচ্ছে স্ট্রিং, এখানে সবগুলো ধরেন আমার ABCD এগুলো আছে ছোট হাতের গুলা, লোয়ার কেস লেটারে। এগুলো যদি আমি ক্যাপিটালাইজ করতে চাই তাহলে হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নেই, ক্যাপিটালাইজ স্ট্রিং, এখানে আমরা টাইপ কাস্টিং ইয়ে করতে হবে, লিস্টে কনভার্ট করতে হবে, ম্যাপ স্ট্রিং ডট ক্যাপিটালাইজ। এখানে আমি ফাংশনে পাস করছি হচ্ছে যে এই ফাংশনটা মধ্যে দিয়ে তুমি স্ট্রিং এর প্রত্যেকটা আইটেমকে পাঠাবা, এরপরে রেজাল্টটা যে ম্যাপ অবজেক্ট ক্রিয়েট হবে এরপরে, যে সেটাকে লিস্টে কনভার্ট করবা। এভাবে হচ্ছে আমরা ব্যাপারটা কাজ করে। তো প্রিন্ট ক্যাপ স্ট্রিং, এখন দেখবেন সবগুলো এখানে ক্যাপিটালাইজ হয়ে গেছে, ABCD। আজকে এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমরা হচ্ছে ল্যামডা ফাংশন নিয়ে আলোচনা করব, এবং ল্যামডা ফাংশন বা অ্যানোনিমাস ফাংশন নিয়ে আলোচনা করব। সো স্টে কানেক্টেড টিল দেন, থ্যাংক ইউ।